নির্বাচনী প্রচারণার শেষ দিনেও ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় কয়েকটি জনসভায় তিনি বলেছেন, নীতি কথা নয়, দেশ পরিচালনায় প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা যা রয়েছে বিএনপির। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে কাজ করার কথাও বলেছেন তারেক রহমান। ভোটের প্রচারণার শুরুটা করেছিলেন সিলেট থেকে, শেষটা রাজধানীতে। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া তারেক রহমান প্রচারের শেষ দিন পার করেছেন গণসংযোগ জনসভায়। লাল সবুজের বাসে করে ঢাকার বেশ কয়েকটি আসনে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির এই শীর্ষ নেতা। প্রতিটি জনসভায় নামে নেতাকর্মীদের ঢল। প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না কর্মী সমর্থক আর সাধারণ মানুষের মাঝে। দিনের শুরুতে অংশ নেন নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী মাঠের জনসভায়। যে এলাকায় জন্ম আর বেড়ে ওঠা, সেখানকার মানুষের কাছে ভোট চান ধানের শীষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যে বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেখান থেকে বেশ কয়েকটি জনসভায় অংশ নেন তারেক রহমান। দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, এবারের ভোট হবে ৭১-এর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদদের প্রত্যাশিত দেশ গড়ার নির্বাচন। এই নির্বাচন শুধু ভোট দেওয়ার নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জুলাই শহীদ যারা আছেন, জুলাই অভ্যুত্থানের যারা হতাহত ব্যক্তিরা আছেন, শুধু তাই নয়, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যে সকল শহীদ হয়েছেন, তাদের যে প্রত্যাশিত বাংলাদেশ আছে, সেই বাংলাদেশ গড়ার নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারি। অভিযোগ করেন, আগে থেকে ব্যালট ছাপিয়ে ভোট নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল। ধানের শীষে তো সিল মারবেন, কিন্তু এরই ভিতরে বিগত 16 বছর ধরে যারা বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের এক সহযোগী আছে, তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। পত্রিকার পাতায় দেখেছেন আপনারা, তাদের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে ঢাকা 5-এ এইরকম করার দুঃসাহস কেউ না দেখাতে পারে। গণতান্ত্রিক পন্থায় দেশকে গড়ে তোলার কথাও জানান বিএনপির শীর্ষ নেতা। তফসিল ঘোষণার পর থেকে দেশের প্রান্তিক মানুষের কাছে ধানের শীষের বার্তা নিয়ে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন দেশ ও দশ নিয়ে তার নানা পরিকল্পনা এবং ভাবনার কথা। এবার প্রচারণার শেষ দিনে এসে রাজধানীবাসীর কাছে চাইলেন ভোট। জানালেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে এই ভূমিকে নিরাপদ এবং বাসযোগ্য করে গড়ে তুলতে চান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।